আসসালামু আলাইকুম and welcome back to CSA Master Barman. এই লেকচারে আমরা ইউনিফর্ম কস্ট সার্চ নিয়ে আলোচনা করব। So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. ইউনিফর্ম কস্ট সার্চ এটা আসছে হচ্ছে বিএফএস থেকে, ব্রেথ ফার্স্ট সার্চ যেটা সেটারই একটা ভার্সন। তো ব্রেথ ফার্স্ট সার্চ আমরা কি দেখছিলাম, ফ্রিঞ্জ ইজ এ ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ বিএফএস আমরা কি দেখতাম, কিউতে আমাদের প্রথম যে নোটটা আসতো সেটাই প্রথমে পপ হইতো, তাই না? যেমন এ থেকে বিতে যেত, দেন এ থেকে সিতে আসতো, তারপর প্রথম যে নোটটা দেখেছে সেটাই আগে পপ হইতো। দ্যাট মিনস ফ্রিঞ্জ ইজ এ ফিফো। এখানে ফ্রিঞ্জ বলতে বোঝাচ্ছে যেমন আমরা বিএফএস করতে কিউ ইউজ করি এবং ডিএফএস করতে স্ট্যাক ইউজ করি, যে যেটা ইউজ করি না আমরা সেটা বিএফএস বলেন বা ডিএফএস বলেন, সেটা হচ্ছে আসলে এখানে ফ্রিঞ্জ। তো ফ্রিঞ্জে তার মানে কি, ফ্রিঞ্জ ইজ এ ফিফো, তার মানে ওই ফ্রিঞ্জটা হচ্ছে কি ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন যদি আসি আমরা ইউনিফর্ম কস্ট সার্চের কি জিনিস, ইউনিফর্ম কস্ট সার্চে যেটা ফ্রিঞ্জ সেটাও কিন্তু কিউ, বাট এখানে কি বলছে দেখেন, কিউ অর্ডারেড বাই ফাত কস্ট। অর্থাৎ একটু আগে যেটা হইতো সেটা হচ্ছে ফিফো, অর্থাৎ ফাত কস্টটা দেখতো না, সেখানে যে নোটটা আগে আসছে সেটা আগে পপ হইতো, বাট এখানে যাবে অর্ডারেড বাই ফাত, অর্থাৎ অর্ডার হবে কিভাবে, ফাত কস্ট, যে কস্টটা কম সেটা হবে কিউতে আগে যাবে, ঠিক আছে? তার মানে আশা করি বুঝতে পারছেন। আমি যদি আরেকটু শর্ট করে বলি, লেটস আমার হচ্ছে এটা হচ্ছে একটা কিউ। তো আমি যদি বিএফএস ধরতাম, এখান থেকে আমার এখানে আসতে যদি 5 লাগতো, এখানে আসতে হচ্ছে যদি 2 লাগতো। বিএফএস এর ক্ষেত্রে কিন্তু আমার এই নোটটা আগে কিউতে যাইতো, দেন এই নোটটা যাইতো, তাই না? কিন্তু এখন এই যে আমার ইউনিফর্ম কস্ট সার্চ, যেখানে এটার কস্ট হচ্ছে 2 এন্ড কস্ট হচ্ছে 3, তার মানে ইউনিফর্ম কস্ট সার্চে আগে আমার ফ্রিঞ্জ, তার মানে কিউতে আগে কোনটা যাবে, 2 যাবে। ওকে, আমরা একটু যদি এক্সাম্পল দেখি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাব। অ্যান্ড এখানে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি সেম। এখন এই গ্রাফটা কেন অপটিমাল সেটা যদি আমরা একটু এক্সাম্পল সহকারে দেখি, দেখেন ইউনিফর্ম কস্ট সার্চ, এখানে আমার প্রথমে কি আছে, কিউতে শুধু এ আছে, আমি এটাকে পপ করলাম। যখন আমি এটাকে পপ করলাম, দেন আমার এই তিনটা নোড হচ্ছে ভিজিট করবে, বিতে যাবে, সিতে যাবে এবং ডিতে যাবে। এখন এই তিনটা আমার ফ্রিঞ্জ, এটা হচ্ছে আমার ফ্রিঞ্জ। ফ্রিঞ্জে যাবে কি অর্ডারে, দেখেন যদি বিএফএস করতাম তাহলে প্রথমে বি আসতো, তারপরে সি আসতো, তারপরে ডি আসতো, কিন্তু এখানে প্রথমে ডি আসছে, তাই না? কারণ এটা কি অর্ডারেড বাই ফাত কস্ট। দেখেন এখানে আসছে বিতে আসতে 1 লাগছে, তার মানে 1, অ্যান্ড সিতে আসতে 5, এটা কিন্তু পরে চলে গেছে, দেন ডিতে আসতে 3, এটা আগে চলে আসছে। তার মানে এখন আমার কিউ থেকে কোনটা পপ হবে, বিটা পপ হবে, কারণ এটার পাথ কস্ট কম। তার মানে দেখেন আমি কিন্তু অর্ডার করছি কিন্তু পাথ কস্ট অনুযায়ী, ঠিক আছে? দেন আমার এখন কি পপ হবে, বি পপ হবে। বি পপ হওয়ার পরে বি থেকে আমার ইতে আসতে কত কস্ট লাগে, ইতে আসতে কস্ট লাগে 2, তার মানে টোটাল হচ্ছে 3, এন্ড এফ আসতে হচ্ছে আমার 2 লাগে। তো এখন দেখেন আমার কিউটা কিন্তু শর্ট হয়ে গেছে, ফ্রিঞ্জটা, তাই না? এই দেখেন এফটা কিন্তু সবার আগে চলে আসছে এন্ড ইটা গেছে হচ্ছে ডি এর পরে। এখন দেখেন যদি এখানে এখানে বলে দিছে, এই যে দেখেন ইভালুয়েট টু ব্রেথ ফার্স্ট সার্চ ইফ স্টেপ কস্ট অল ইকুয়াল। যদি কস্ট দুইটা ইকুয়াল থাকে তখন আমার পিপো অনুযায়ী কাজ করতে হবে। ব্রেথ ফার্স্ট সার্চে যেরকম ফার্স্ট যে প্রথমে যেটা আসে সেটা পপ হবে, এখানে সেম। এখানে ডির ভ্যালু 3, যখন আমি এফ আসছি এফ এর ভ্যালু কিন্তু না, সরি, ই এর ভ্যালু কিন্তু 3 হয়েছে, কিন্তু ইটা কিন্তু ডি এর পরে গেছে, কারণ ডি আগে আসছে, তার মানে ডি আগেই থাকে, যেহেতু দুইটার ভ্যালু সেম। ওকে ফাইন। দেন আমার এখান থেকে কোনটা পপ হবে, দেখেন ই এফ সি ডি আছে, তার মানে এফটা আমার পপ হবে। এখন এফ থেকে আমি এল এ যেতে পারি, এম এ যেতে পারি। এল এ যেতে হচ্ছে আমার কস্ট লাগে হচ্ছে 4, এন্ড এম এ যেতে কস্ট লাগে হচ্ছে আমার 5। এক্ষেত্রেও দেখেন সিটা কিন্তু আগেই আছে, কারণ সি এর ভ্যালু 5, এম এর ভ্যালু 5, যেহেতু সি প্রিন্টে আগে আসছে তার মানে সি প্রিন্টে আগেই থাকবে, ঠিক আছে? ওকে ফাইন। দেন এখান থেকে আমার কোনটা পপ হবে, এখান থেকে আমার পপ হবে হচ্ছে ডি, কারণ দেখেন এই যে ডি পপ হবে, তাই না? ডি 3 এবং ইও 3, তার মানে ডি আগে হবে। ডি থেকে আমি জিতে যাইতে পারি, এইচে যাইতে পারি। এইচে যাইতে লাগে আমার, জিতে যাইতে লাগে আমার 6 কস্ট, এবং এইচে যাইতে হচ্ছে আমার 7, 6 7 7, এটা সবার শেষে চলে যাবে কারণ এগুলো সব থেকে বড়, তাই না? ওকে, এখন আমার তাহলে কোনটা পপ হবে, এখন হবে ই। এখন ই থেকে আমি কোথায় যেতে পারি, আইতে যেতে পারি, যেতে পারি। আইতে যেতে আমার সময় লাগে হচ্ছে 5, 3 আর 2 5, এবং যেতে যেতে লাগে 6। এখন এই 5টা কোথায় যাবে, এই 5টা যাবে হচ্ছে এম এর পরে। দেখেন জি কিন্তু এখানে ছিল জি, এম এর পরে জি ছিল, এখন কিন্তু এম এর পরে আই ঢুকে গেছে, তাই না? কারণ আই এর কস্ট কিন্তু 5, এটা কিন্তু অর্ডার হচ্ছে কিন্তু ফাত কস্ট অনুযায়ী। ওকে, দেন জি যেতে যেতে আমার 6 লাগছে, যেটা কিন্তু জি এর পরে গেছে, কারণ জি কিন্তু আমার ফ্রিঞ্জে আগে আসছে, তাই না? জি আগে আসছে, তার মানে জির পরে কিন্তু জে যাবে।
দেন হচ্ছে আমার এলটা পপ হইলো, এল থেকে কোথাও যাওয়া যায় না। দেন সি পপ হবে, সি থেকেও কোথাও যাওয়া যায় না। দেন হচ্ছে আমার এম পপ হবে, এম থেকে হচ্ছে এইট বিতে যাওয়া যায় এবং ডাব্লিউ তে যাওয়া যায়। বি আর ডাব্লিউ তে যাওয়ার কষ্ট হচ্ছে 13 এবং 14, এটা সবার শেষে যাবে কারণ এটা সব থেকে বেশি। দেন আমার কষ্ট পাত পপ হবে হচ্ছে আই। এখন আমি আই থেকে কোথায় যেতে পারি, আর যেতে পারি এবং এসে যেতে পারি। আর যেতে আমার লাগে হচ্ছে কত, আর যেতে লাগে আমার 9, যেটা হচ্ছে এইচ এর পরে যাবে, কারণ এইচ হচ্ছে 7, দেন 9 আসছে। এন্ড এসে যাইতে আমার সময় লাগে হচ্ছে 11, এন্ড এসটা হচ্ছে আমার গোল নোট। দেন ফাইনালি আমি গোল নোটটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন দেখেন এটা আমার অপটিমাল কিভাবে হইলো। আমি যদি বিএফএস করতাম তাহলে আমার কয়টা নোট ভিজিট করা লাগতো, একটা। তারপর এটাতে আসতো, তারপর এটা যাইতো, তারপর এটা যাইতো, কয়টা হলো, চারটা। দেন এটা যাইতো, দেন এটা যাইতো, কত, 4 আর 2 6, তারপরে এটা তো নাই। দেন এখান থেকে যাইতো, তাই না? 6 7 এন্ড 8, এইগুলা সবগুলা ভিজিট করার পরে, জিআরএস ভিজিট করার পরে কেবল আমার আইতে যাইতো। তার মানে আইতে আসতে কত লাগতো, 9। 9 আসলে কেবল আমি এসটা পাইতাম। এখন যদি আমি অপটিমাল কস্ট সার্চ যেটা ইউজ করছি সেটা যদি আমি দেখে, দেখেন 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা করে কিন্তু আমি আমার ফাইনাল গোল পেয়ে গেছি। তো সুতরাং এটা বিএফএস থেকে অপটিমাল। এই হচ্ছে আর কি বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।